মুসলিমদেরকে জড়ো করে আবার সেটা ভাঙা মার লাগাবো। হুমায়ুন কবির এমন বিতর্কিত মন্তব্য করে গোটা বাংলায় নেট দুনিয়া জুড়ে তোলপাড়। চলুন গাইস ভিডিওটা একটু দেখে নিই। করতে বলেন, আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার। আমি হুমায়ুন কবিরকে বলতে চাই, আপনি মুসলিমদেরকে নিয়ে সেটা ভাঙা মার দেবেন, ঠিক আছে। যে দলকে মার দেবেন, যেই কমিউনিটিকে মার দেবেন, সেই দল সেই কমিউনিটি কি বসে বসে আঙ্গুল চুষবে? যে দলকে মারবেন, যে কমিউনিটিকে মারবেন, সেই দল তো বসে বসে আঙ্গুল চুষবে না, সেও তো আপনাকে পাল্টা আক্রমণ করবে। তাহলে আপনি কি করতে চান? গোটা বাংলায় মারপিট করতে চান? হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা লাগাতে চান? এর আগেও আপনি হুমায়ুন কবির বিশেষ একদল কমিউনিটিকে কেটে ভাগীরথী নদীতে ভাসিয়ে দেবো বলে ভাইরাল হয়েছিলেন, ভুলে গেছেন? আপনার জন্য হাজারো মুর্শিদাবাদের লেবার বাবরি মসজিদ নির্মাণ ইস্যুতে বাইরে অত্যাচারিত হয়েছিল, নিগ্রহ হয়েছিল, খুন পর্যন্ত হয়ে গেছে, এটাও ভুলে গেছেন? আপনি যেখানে নিজে স্বীকার করেছেন আমি ভোটের জন্য বাবরি মসজিদ নির্মাণ করেছি, আর বাবরি মসজিদ নির্মাণের জন্য ভারতের এমন কোনো জায়গা নেই যে মুর্শিদাবাদের হকারগুলো অত্যাচারিত হয়নি, এটা প্রমাণিত সত্য কথা। আপনি সবসময় বিতর্কিত মন্তব্য করে ট্রেন্ডিং এ থাকার চেষ্টা করেন, সবসময় মেরুকরণের রাজনীতি করার চেষ্টা করেন। শুনে রাখুন, মুসলিমরা মেরুকরণের রাজনীতিকে কোনোদিনও সাপোর্ট করে না। ধর্ম আলাদা, ভোট আলাদা। ধর্ম ধর্মের জায়গায় থাকবে, ইলেকশনের জায়গায় থাকবে, রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে। ধর্ম নিয়ে মুসলিমরা কোনোদিন রাজনীতি করবে না, পরিষ্কার কথা। একটার পর একটা বিতর্কিত মন্তব্য করে আপনি ট্রেন্ডিং এ থাকছেন আর হিন্দু বিদ্বেষী নেগেটিভ ছড়িয়ে দিচ্ছেন। দীর্ঘ বছর ধরে বাংলায় হিন্দু মুসলিম সহ অবস্থান একসাথে থেকে এসছে, তাদের একসাথে থাকতে দিন। শুভেন্দু অধিকারীর প্ররোচনায়, শুভেন্দু অধিকারীর পয়সা খেয়ে আপনি যেভাবে শুরু করেছেন মুসলিমদের নিয়ে নাচানাচি, এর ফল মুসলিমদেরকে ভুগতে হবে। আমরা জানি আপনার পিছনে কোন লোক আছে। আপনি যে এত দাপাদাপি করছেন মুসলিমদেরকে নিয়ে, আমরা জানি আপনি কার ইশারায় এত নাচছেন। ফালতু বিতর্কিত মন্তব্য করে, নোংরা মন্তব্য করে বাংলার মধ্যে বিভেদ ছড়াবেন না। অনেক কিছু দেখার আছে। মুসলিম জাতির শিক্ষার প্রতি গুরুত্ব দেন, গুরুত্ব দেওয়ার অনেক কিছুই আছে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মডিফিকেশন করুন। 95, যেখানে মুর্শিদাবাদের 95% 2 পাস 3 পাস তারা বাইরে লেবার মিস্ত্রির কাজ করতে যায়, তাদের শিক্ষার গুরুত্বটা দেন, তাদের শিক্ষিত করে মুর্শিদাবাদের কাজের ব্যবস্থা করে দেন। অনেক কাজ বাকি আছে মুসলিমদের। শুধু মুসলিমদেরকে নিয়ে আপনি মাঠে নেমে গিয়ে হই হই রই রই সাটা ভাঙা গরম করব, মুসলিমদেরকে আপনি ব্যবহার করছেন। মুসলিমদের অনেক, বাংলার মুসলিমরা অনেক পিছিয়ে আছে, শুধু বাংলার নয় পুরো দেশের মুসলিমরা অনেক পিছিয়ে আছে, শিক্ষার দিকে পিছিয়ে আছে, এভরিথিং। বুঝতে পেরেছেন? সেই দিকে ধ্যান দেন। আপনাকে মুসলিমদেরকে নিয়ে মাঠে নামতে হবে না, মুসলিমরা আপনাকে নিয়ে মাঠে নামবে না। মাঠে নামার হলে আমরা এমনিতেই নামবো সরকারের বিরুদ্ধে, আপনাকে দিয়ে নয়। কারণ আপনি বিভাজনকারী, ফেরকাবাজি কাঠমোল্লা, বিভাজনকারী। আর বিভাজনকারী ইসলামে ঠাঁই নেই। আপনি নোংরা রাজনীতি করেছেন, মুসলিমদের সেন্টিমেন্ট নিয়ে খেলেছেন আপনি।